সর্ষে ইলিশ করবো। ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করব। ইলিশ মাছগুলো ভেজে রেখেছি। কড়াইতে সর্ষে তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে, পাঁচফোড়ন দেবো। পাঁচমিশালি সবজি কাটা আছে, কুমড়ো, পটল, আলু, ঝিঙে, ডাঁটা আর কলমি শাকের ডগা দিয়ে আমি চচ্চড়িটা করব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। পেঁয়াজ কাটাটা তেলে দিয়ে দিলাম, একটুখানি লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, আদা রসুন জিরে বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার নুন, হলুদ, আদা রসুন জিরে আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি একেবারে। এবার মশলাটা কষাবো। সামান্য জল দিয়েছি মশলাটা দেওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গেলে মাছের মাথা সবজিগুলো দিয়ে দেবো। মাছের মাথা দিয়েছি, একটু কষিয়ে তারপরে সবজিগুলো দেবো। সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে এবার ঢাকা দেবো। সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। মশলার সাথে সবজিটা ভালো মতন কষাবো। এখন আরও কষানো হবে। সবজি ভালো মতন কষানো হয়ে যাবে। এবার সেদ্ধ হওয়ার জন্য জল দেবো আমি। 20 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য জল টল দিয়ে দিয়েছি একেবারে। দিয়ে একবার সিদ্ধ হয়ে মাখা করে নামিয়ে নেবো। পাঁচমিশালি সবজিটা পাঁচমিশালি সবজি রান্না হয়ে গেছে। শুকনো শুকনো করে করা হয়েছে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। ঝাল ঝাল করে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে আমি করেছি এটা। আর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এতে। এইভাবে রান্নাটা করেছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছি আমি। ইলিশ মাছের ঝালটা করা হবে। কড়াইতে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দেওয়া হবে। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দেওয়া হলো। সর্ষে বাটাটা দেওয়া হলো তেলের মধ্যে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আছে, নুন হলুদ দেওয়া হলো। একটু মশলাটা কষিয়ে তারপরে জলটা দেওয়া হবে। জলটা ফুটলে পরে মাছগুলো ছেড়ে দেওয়া হবে। ঝোল ফুটে গেছে, মাছ ছেড়ে দিলাম ঝোলের মধ্যে। একটু হালকা মাখা হবে, তারপরে নামিয়ে নেবো মাছটাকে। ইলিশ মাছের মাখা মাখা ঝোল হয়ে গেছে। আপনারা এভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে ঝাল ঝাল করে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকে ভিডিওটা করে শেষ করলাম। নমস্কার।